নমস্কার, সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি 4টে খয়রা মাছ নিয়েছি। এই খয়রা মাছ দিয়ে সর্ষে দিয়ে বেগুন আর আলুর পাতলা ঝোল করব। প্রথমে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন ভালো করে বেটে নেব। আমার সর্ষে বাটা হয়ে গেছে। এবার আমি বেগুন আর আলুটা ভালো করে ধুয়ে কেটে নিয়ে ভেজে নেব। আমি মাছগুলো সব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এই আলু আর বেগুনগুলো ভেজে নেব। আর এই পাতলা ঝোলে আমি কয়েকটা কুমড়োর ডাঁটাও দেব। কুমড়োর ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগবে। করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। তেলও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলুগুলো আর দেব সামান্য একটু হলুদ আর সামান্য লবণ। সব দিয়ে আলুগুলো ভাজা ভাজা করে নেব। আলু ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। আলু বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নেব। এবারে আবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল আর একটা পেস্ট বানিয়ে নেব। এই জন্য আমি অল্প জল নিয়েছি। জলে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো হলুদ আর সামান্য লবণ। যেহেতু ভাজায় আমি লবণ দিয়েছি তাই এখানে খুব সামান্যই লবণ দিলাম। দিয়ে এটা ভালো করে গুলে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে। কালো জিরেটা দিয়ে মিনিট 2-3 নাড়াচাড়া করে নেব। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি ওই জিরে, হলুদ আর নুনের পেস্টটা দিয়ে দেবো। এটা বেশ খানিকটা ফুটে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব কিছুটা গরম জল। এই জলটা ভালো করে ফুটে উঠলে আমি মাছ, আলু আর ডাঁটাগুলো দিয়ে দেবো। এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখে নেব। জল ভালো ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব আলু, মাছ আর ডাঁটাগুলো। সব কিছু আমি দিয়ে দিয়েছি। আলু, মাছ, ডাঁটা দিয়ে দিলাম। এবার আমি আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার আমি 10 মিনিট মতো ফুটতে দেবো। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব আলু ডাঁটা সেদ্ধ হয়েছে কিনা। ডাঁটা, আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব যে সর্ষে আর কাঁচা লঙ্কা নুন বেটে রেখেছিলাম সেটার পেস্ট। আবার এটা 5 মিনিটের জন্য ঢেকে দেব। তার আগে দিয়ে দেব বেগুনগুলো, ভেজে রাখা বেগুন। রান্না প্রায় হয়েই এসেছে। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো।
সর্ষে দেওয়ার পর বেশি ফোটাবার প্রয়োজন নেই, তাই দেখে নেব। বেশ ভালো করেই ফুটে গেছে, তরকারি আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব, অফ করে ঠান্ডা হতে দেবো খানিকক্ষণ। ঠান্ডা হয়ে গেলে একটা অন্য পাত্রে তুলে নেব। হয়ে গেছে আলু বেগুন দিয়ে খয়রা মাছের পাতলা ঝোল। গরম গরম ভাতের সাথে এই গরম গরম ঝোল খেতে দুর্দান্ত লাগে। এই ঝোলটি খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না, আর খুব বেশি সময়েরও প্রয়োজন নেই। এই রকম পাতলা ঝোল আমাদের সব সময় খেতে ভালো লাগবে। তাই বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর লাইক ও শেয়ার করে দিও।